গ্রিসের উপকূলে কয়েক ঘণ্টার ব্যবধানে ২০০ জনের বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া এসব অভিবাসীর বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। গ্রিক সংবাদমাধ্যম ডেমোক্রেটিয়ার বরাতে জানা গেছে, লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা একের পর এক নৌকায় ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী ক্রিট দ্বীপে পৌঁছান। এতে দ্বীপের অস্থায়ী অভিবাসী কেন্দ্রগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আইয়েরা পেত্রা এলাকায় ৪০ জন অভিবাসী বাহী একটি নৌকার সন্ধান পায়। পরে গ্রিক কোস্টগার্ড ও একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে বন্দরে নিয়ে যায়। বর্তমান তাদের পরিচয় যাচাই বাছাই চলছে। মাত্র কয়েক ঘণ্টা আগে পৃথক দুটি নৌকা থেকে আরও ১১২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। প্রথম দলে থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। অন্যদিকে দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জনই বাংলাদেশি এবং ৯ জন মিশরের নাগরিক। উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দ্বীপে অবৈধ অভিবাসনের আগমন বাড়তে থাকায় এসব কেন্দ্র এখন সাময়িক আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।